তো বন্ধুরা, ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকলেও কি ডিবিটি লিঙ্ক করতে হবে, এরকম প্রশ্ন অনেকের মনে আসে। আর এটা আমি আপনাদের প্রথমত শুরু করার আগে, পুরো ভিডিও শুরু করার আগে বলে রাখি যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আর আধারের ডিবিটি দুটো কিন্তু আলাদা জিনিস। সেম লাগলেও কিন্তু দুটোর কাজ একেবারে আলাদা। আর তাই আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক মানে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক নয়। যদি আপনি আমার পুরোনো ভিডিওগুলো দেখেছেন তাহলে আপনারা অবশ্যই জানেন ডিবিটি লিঙ্ক কী এবং কাদেরকে করতে হবে। তাই আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি যেখানে আমি আপনাদের বলবো যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকা আর ডিবিটি লিঙ্ক কিন্তু একই জিনিস নয়, দুটোর মধ্যে কী কী তফাৎ আছে, আর ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকলেও কি আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে কিনা সেটাও আমি আপনাদের এখানে বলবো। তো প্রথমত বলে রাখি, দুটো জিনিস কিন্তু এক নয়। ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আর ডিবিটি লিঙ্ক কিন্তু একেবারে আলাদা। ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কেন করতে হয়? ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক যদি আপনার না থাকে তাহলে আপনার কেওয়াইসি ফেলিওর দেখায়, যেখানে আপনাকে কেওয়াইসি করতে হয় নো ইওর কাস্টমার। আপনি যে ওই ব্যাংক অ্যাকাউন্টটা যে আপনার, সেটার প্রমাণ আপনি দেন আপনার আধার কার্ড, প্যান কার্ড, একটা ছবি এবং আরও কিছু ডকুমেন্ট যেগুলো ব্যাংক চায়, সেগুলো দিয়ে আপনি ব্যাংকে জানান যে এই আধারওয়ালা হচ্ছে আমি, আর এই আধারে যে ছবিটা আছে সেটা হচ্ছে আমার ছবি, আর এই আধারের নাম আর ছবির সঙ্গে ম্যাচ করছে ব্যাংকের পাসবুকের নাম এবং ছবি, আর তার মানে এই ব্যাংক অ্যাকাউন্টটা আমার। তো এই দুটো লিঙ্ক যখন করে দিচ্ছে ব্যাংক, তখন এটাকে বলা হচ্ছে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক। এটা চলে গেল। এটা যদি না থাকে, ব্যাংকের সঙ্গে আপনার আধার লিঙ্ক না থাকে, কেওয়াইসি না থাকে, তো সেই ক্ষেত্রে অনেক প্রবলেম অনেক সময় দেখা দেয় ব্যাংকে, যেখানে আপনাকে কেওয়াইসি করতে বলা হয়। এরপরে থাকে আরেকটা অপশন AEPS, আধার এনেবল পেমেন্ট সার্ভিস। যদি আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকে তবুও কিন্তু আপনি আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন না। আধার কার্ডের সঙ্গে টাকা তোলার জন্য AEPS সিস্টেম ইউজ করা হয়, যেটাও ব্যাংকের একটা পেমেন্ট সিস্টেম। যদি আপনার KYC 100% কনফার্ম থাকে, তবুও যদি আপনার AEPS এই সিস্টেমটা ওয়ান ব্যাংক করে না রাখে, তাহলে আপনি আধার কার্ড দিয়ে কিন্তু টাকা তুলতে পারবেন না। তো আপনি আধার কার্ড দিয়ে টাকা তুলতে পারছেন মানে ওটা AEPSটাও আপনার ওকে আছে, KYCও ওকে আছে। এবার আসি ডিবিটি লিঙ্ক হচ্ছে সেই লিঙ্ক যেটার মাধ্যমে গভর্নমেন্ট আপনাকে টাকা পাঠায়। এবার এখানেই বোঝার ব্যাপার, আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক মানে কিন্তু ডিবিটি লিঙ্ক নয়। আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক যদি থাকে মানে আপনার অ্যাকাউন্টটা সক্রিয় আছে, আপনি আঙুল দিয়ে টাকা তুলতে পারছেন মানে আপনার অ্যাকাউন্টে AEPS অ্যাক্টিভ আছে। মানে আপনি যে টাকা তুলছেন ব্যাংক থেকে, সেটা আপনার আধার কার্ডের AEPS সিস্টেমটা ব্যাংকে এনেবল আছে, আপনার আধার কার্ড ব্যাংকের সঙ্গে কানেক্ট আছে বলে আপনি টাকা তুলতে পারছেন। এটা কাস্টমারের দিক থেকে। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যদি আধারের সঙ্গে লিঙ্ক থাকে, তাহলে এই যে গভর্নমেন্ট তারা যে টাকাটা পাঠাতে পারছে, যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু তারা টাকাটা পাঠাতে পারবে না। তারা টাকাটা পাঠাতে পারছে মানে আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্কটা এনেবল আছে, আধার কার্ডের মাধ্যমে যে ডিবিটি লিঙ্ক হয় সেটা অন আছে, মানে গভর্নমেন্ট টাকা পাঠাতে পারছে। আর ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে মানে আপনি টাকাটা তুলতে পারছেন। তারা টাকাটা পাঠাবে, যদি ডিবিটি লিঙ্ক না থাকে গভর্নমেন্ট কিন্তু টাকা পাঠাতে পারবে না, কিন্তু আপনি তুলতে পারবেন। আপনি যদি আপনার ব্যাংকে টাকা তুলতে যান আঙুল দিয়ে, তাহলে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকলেও টাকা তুলতে পারবেন, ডিবিটি লিঙ্ক না থাকলেও তুলতে পারবেন। কিন্তু ডিবিটি লিঙ্ক না থাকলে গভর্নমেন্ট টাকাটা পাঠাতে পারবে না। এইবার যদি আপনার ডিবিটি লিঙ্ক থাকে আর KYC করা না থাকে, বা যদি আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে টাকা পাঠাতে পারবে। আপনার ডিবিটি লিঙ্ক অন আছে মানে গভর্নমেন্টের টাকা আপনার ব্যাংকে ঢুকবে, আপনি কিন্তু তুলতে পারবেন না, যেহেতু ব্যাংকের KYC করা নেই, ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই। আর ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলে আপনি ব্যাংকে গিয়ে ইজিলি টাকা তুলতে পারবেন। কিন্তু যদি কোনো অনলাইনে দোকানে বা কোথাও আপনি যদি আঙুল দিয়ে টাকা তুলছেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, যদি সেটা না উঠছে মানে আপনার KYC তো আছেই, আপনার ডিবিটি লিঙ্কও আছে, কারণ আপনি টাকা পেয়েছেন, ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারছেন মানে আপনার KYC কমপ্লিট আছে, আপনার আধার কার্ড লিঙ্ক আছে, কিন্তু কোনো অনলাইনে দোকানে তুলতে পারছেন না মানে আপনার AEPS সিস্টেমটা নেই। তিন ধরনের সিস্টেম আপনাদের এখানে বললাম, একটা আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক, একটা AEPS, একটা ডিবিটি। তো আশা করি ছোট্ট একটা ভিডিও যেখানে আপনাদের কিছু হলেও তথ্য আপনারা পেয়েছেন যে ডিবিটি লিঙ্ক মানেই কিন্তু আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নয়। আপনি ব্যাংকের সঙ্গে যে লেনদেনটা করবেন সেটা আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে আপনি করতে পারবেন না। আর আপনার সঙ্গে গভর্নমেন্ট যে লেনদেনটা করবে সেটার জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই দরকার। মানে ডিবিটি লিঙ্ক থাকলে আপনার সঙ্গে গভর্নমেন্টের লাইন ক্লিয়ার, আর আধার লিঙ্ক থাকলে আপনার সঙ্গে ব্যাংকের লাইন ক্লিয়ার, আর AEPS লিঙ্ক থাকলে আপনার আঙুলের সঙ্গে আপনার অ্যাকাউন্টের লাইন ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তো বাস, আর ভিডিও বেশি বড় করবো না। এটি আশা করি ছোট্ট তথ্যটা আপনারা পেয়েছেন, আপনাদের কোনো কাজে অবশ্যই লেগেছে। এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তবে আসছে এবারে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।